স্বাগতম তোমাদের সবাইকে আজকের আরও একটি নতুন টিউটোরিয়ালে। আজকে আমরা শিখব 14 নংয়ের যে অঙ্কগুলো দেওয়া আছে, প্রদত্ত আকৃতিগুলোর ক্ষেত্রফল পরিমাপ করতে বলা হয়েছে। তাহলে এখানে আমরা দেখতে পাই যে ক, খ, গ এবং ঘ এই 4টি আকৃতি দেওয়া আছে। তার মধ্যে আমরা সর্বপ্রথম ক দিয়ে শুরু করব, যেখানে 6টি বাহু আমরা দেখতে পাচ্ছি। যে একটির মান হচ্ছে 5 সেন্টিমিটার, একটি হচ্ছে 6, একটি 3, একটি 4, একটি 8 এবং একটি 10। অর্থাৎ আমরা এখানে টোটাল 6টি বাহু দেখতে পাই। তো 6টি বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে খুব সহজে আমরা ষড়ভুজ আকৃতি বলতে পারি। তাহলে এই সম্পূর্ণ আকৃতির যদি আমরা ফলাফলটা বের করতে চাই, আমাদেরকে কি করতে হবে? এই ষড়ভুজ আকৃতিকে দুইটা খণ্ডে ভাগ করতে হবে। অর্থাৎ খালি যে অংশটুকু রয়েছে তাকে যদি আমরা বর্ধিত করে সামনে বাড়িয়ে দিই, তাহলে সেটা কিন্তু আরও একটি আকৃতি গঠন করবে, যেটিতে দুটি আয়ত আকৃতি গঠন আমরা দেখতে পাবো। সেটা হচ্ছে যদি নাম করি তাহলে তোমরা আরেকটু ক্লিয়ার বুঝতে পারবে। চলো অঙ্কটা শুরু করা যাক। তাহলে যদি আমরা প্রথমে নামকরণগুলোকে লিখে নিই, তাহলে প্রথমে লিখতে পারি এ, আর নিচেরটাকে দিতে পারি হচ্ছে বি, এরপর মাঝখানে এটা হচ্ছে সি, এরপর হচ্ছে ডি এবং ই, পর্যায়ক্রমিকভাবে শেষে লিখতে পারি এফ। এই যে এখানে সি থেকে ইএফ বিন্দুতে আমরা এইচ অংশে বর্ধিত করতে পেরেছি। তাহলে এই কথাগুলোই আমরা হচ্ছে আমাদের হাতের ডান পাশে লিখব। চিত্রে এ, বি, সি, ডি, ই, এফ একটি ষড়ভুজ আকৃতি। লিখব হচ্ছে কিন্তু এ বি সি ডি ই এফ। আমরা কিন্তু যেটা সি থেকে এইচে বর্ধিত করে চিত্রের মধ্যে দেখিয়েছি, এই কথাটা কিন্তু নিচের লাইনে লিখব। তাহলে আমরা লিখে নিচ্ছি, চিত্রে এ বি সি ডি ই এফ একটি ষড়ভুজ আকৃতি। তাহলে এই কথাটা এখানে উল্লেখ করে নিলাম, ষড়ভুজ আকৃতি। আমাদের কিন্তু আকৃতিটা জানা ছিল না, তাহলে আমরা এভাবে কিন্তু আকৃতিটাকে জানতে পারি। তো এবার এবার হচ্ছে সি বিন্দুতে, সি বিন্দুকে ই এফ রেখার মধ্যে আমরা এইচ অংশে বর্ধিত করতে পারি। এইচ অংশে বর্ধিত হচ্ছে বাড়াতে পারি। তাহলে এখানে লিখে নিলাম বর্ধিত করি। তাহলে আমরা কিন্তু এখানে দুটি আয়তক্ষেত্র দেখতে পাই। সেটি হচ্ছে সি ডি ই এইচ একটি আয়তক্ষেত্র এবং এ বি এইচ এফ একটি আয়তক্ষেত্র। তাহলে আমরা সিরিয়ালভাবে করতে পারবো। তো এখন আমরা লিখব হচ্ছে সি ডি ই এইচ আয়তক্ষেত্রে আমরা পাই তাহলে সিডি এর মান এখানে লিখতে পারি হচ্ছে 3 সেন্টিমিটার দেওয়া আছে এবং পাশে দেওয়া আছে ডিই এর মান দেওয়া হচ্ছে 4 সেন্টিমিটার। তাহলে এখন এটা দিয়ে আমরা ক্ষেত্রফল নির্ণয় করব। আচ্ছা, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা কি তোমাদের সবারই জানা আছে? এখন আমরা আয়তক্ষেত্র অর্থাৎ হচ্ছে সিডি ইএইচ এই ক্ষেত্রটির ক্ষেত্রফল নির্ণয় করব। ক্ষেত্রের ক্ষেত্রফল সমান, এটি যেহেতু আয়তক্ষেত্র তাই আমরা আয়তক্ষেত্র উপরে লিখেছি, এখন আর লিখছি না। ক্ষেত্রের ক্ষেত্রফল সমান হবে, ক্ষেত্রফল সমান আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ, যেখানে হচ্ছে সিডিটাকে যদি দৈর্ঘ্য ধরি আর ডিইটা হচ্ছে তার প্রস্থ, তাহলে সিডি ইন্টু হচ্ছে ডিই, এই কথাটুকু লিখতে পারি। তাহলে সিডি এর মান আমরা জানতেছি, এখানে 3 সেন্টিমিটার অলরেডি বলা আছে এবং ডিই এর মান বলা আছে 4 সেন্টিমিটার। এবং এটাকে যদি আমরা ব্র্যাকেটের পর লিখতে চাই, তাহলে এখানে পাশে লিখে দিতে পারি বর্গ একক। তো তাদের বর্গ এককটা হবে হচ্ছে, যেহেতু সেন্টিমিটার দেওয়া আছে তাহলে এটা হয়ে যাবে সেন্টিমিটার স্কোয়ার, অর্থাৎ হচ্ছে বর্গ সেন্টিমিটার, যেখানে আমরা পাই হচ্ছে 12 সেন্টিমিটার স্কোয়ার। এটুকু হচ্ছে আমাদের সিডিইএইচ এর ক্ষেত্রফলের জন্য। আমরা উপরে দেখতে পাচ্ছিলাম যে এ বি এইচ এফ আরও একটি আয়তক্ষেত্র রয়েছে, যার মান রয়েছে যথাক্রমে এ বি এর জন্য 5 সেন্টিমিটার আর বি এইচ, অর্থাৎ হচ্ছে এই লম্ব সম্পূর্ণ বরাবর যদি রেখাটাকে বিবেচনা করি তাহলে উপরের মান দেখতে পাই 10 সেন্টিমিটার। আর যেহেতু আয়তক্ষেত্রের সংজ্ঞা অনুসারে আমরা বলতে পারি যে পরস্পর দুটি বাহু হচ্ছে সমান ও সমান্তরাল, তাহলে বিএইচ এর মানটাও এ এফ এর সমান হবে 10 সেন্টিমিটার। তাহলে এই কথাগুলোকে আমরা লিখে নিচ্ছি। তাহলে এখন আমরা লিখতে পারি এ বি এইচ এফ
আয়তক্ষেত্রের আয়তক্ষেত্রে আমরা পাই আয়তক্ষেত্রে আমরা পাই এখানে আমরা কি কি দেখতে পাচ্ছি যে আমরা আমাদের অঙ্কের সুবিধার্থে পাশে একটি আয়তক্ষেত্র বিবেচনা করে নিচ্ছি, যেখানে হচ্ছে এ বি আর এটার নাম ছিল এইচ, এটার নাম ছিল এফ। তো যেখানে এ বি সমান হচ্ছে কত আমাদের দেওয়া ছিল 5 সেন্টিমিটার, আর বিএইচ এর মান ছিল 10 সেন্টিমিটার, এটুকু দেওয়া ছিল। তাহলে এই অনুসারে আমরা লিখতে পারি যে এ বি ইকুয়াল হচ্ছে 5 সেন্টিমিটার এবং হচ্ছে বিএইচ সমান হচ্ছে 10 সেন্টিমিটার। এইটুকু হচ্ছে মান আমাদের দেওয়া আছে চিত্রের মধ্যে। তাহলে এ বি এইচ এফ এর ক্ষেত্রফল যদি নির্ণয় করতে চাই, লিখব এই এ বি এইচ এফ ক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। যদি এ বিটাকে দৈর্ঘ্য ধরি এবং বিএইচটা হবে তার প্রস্থ, তাহলে আমরা বলতে পারি এ বি ইন্টু হচ্ছে বিএইচ। এটুকু লিখলাম এবং এখানে হচ্ছে আমাদের মানটা বসাতে হবে 5 ইন্টু 10, আর এটা হবে বর্গ একক, অর্থাৎ তাদের বর্গটা এককে রূপান্তর করলে হবে সেন্টিমিটার স্কোয়ার। তো এখানে বর্গ একক কথাটা লিখে নিলাম এবং এখানে লিখে নিলাম হচ্ছে সেন্টিমিটার স্কোয়ার। তো 5×10 হবে 50। তাহলে আমরা পেয়ে গেলাম এ বি এইচ এফ এর ক্ষেত্রফল কিন্তু আমরা নির্ণয় করতে পারলাম। এখন আমাদের ক্ষেত্রটা ছিল কিন্তু এ বি সি ডি ই এইচ এফ কিন্তু হবে। কেন হবে? কারণ এখন আমরা সম্পূর্ণ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করব। তাহলে এ বি সি ডি ই এইচ এফ ক্ষেত্রের ক্ষেত্রফল হবে, এই কথাটা লিখে আমরা ব্র্যাকেটের মধ্যে দুইটা পক্ষে যেহেতু মান বের করেছিলাম, তাহলে আমাদের ওই মানটুকুকে এখানে লিখে নিতে হবে, তারপর একসাথে যোগ করে দিব। তাহলে প্রথম পর্যায়ে আমরা পেয়েছিলাম 12 সেন্টিমিটার স্কোয়ার আর প্লাস হচ্ছে 50 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে এই দুইটা মানকে যদি আমরা একসাথে যোগ করে দিই তাহলে পাবো হচ্ছে 62 সেন্টিমিটার স্কোয়ার। অর্থাৎ এটি ছিল আমাদের কাঙ্ক্ষিত অঙ্ক, যেখানে এ বি সি ডি ই এইচ এফ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে পেরেছি। তোমাদের সুবিধার্থে আমি স্ক্রিনের মধ্যে সম্পূর্ণ অঙ্কটিকে দেখিয়েছি। তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো এবং সম্পূর্ণ অঙ্কটুকু করতে পারো। এখন আমরা খ নম্বর অঙ্কটি সমাধান করব, যেখানে খ নম্বরে যদি আমরা তাকাই তাহলে আমরা দেখতে পাই ক নম্বর অঙ্কের মতোই এটি একটি 6টি বাহু বিশিষ্ট সীমাবদ্ধ ক্ষেত্র। তাহলে আমরা যদি বাহুগুলোকে একটু গুনতে চাই, 1টা 2টা 3টা 4টা 5টা এই 6টা, অর্থাৎ হচ্ছে এখানে 6টি বাহু বিশিষ্ট একটি ক্ষেত্র রয়েছে। তাহলে এদের যদি আমরা নামকরণ করে দিই, তো প্রথমে লিখতে পারি এ বি সি ডি ই এবং হচ্ছে এফ, এভাবে হচ্ছে তাদের নামকরণ করতে পারি। আর নামকরণের পর আমরা লিখব চিত্রে চিত্রে এ বি সি ডি ই এফ একটি ষড়ভুজ আকৃতির আকৃতি। এই কথাটুকু এখানে লিখে নিলাম। আমাদের পূর্বের অঙ্কের মতোই সেম, আমরা জাস্ট হচ্ছে মানগুলোকে চেঞ্জ করব আর হচ্ছে সম্পূর্ণ অঙ্কটাই একই রকমের হবে। তাহলে এখানে হচ্ছে সিটা হচ্ছে এ এফ রেখার ওপরে একটি বর্ধিত অংশ যদি আমরা যোগ করে দেই তাহলে সেখানে হচ্ছে এইচ বিন্দুতে ছেদ করবে। তো আমরা লিখে দেই যে সি বিন্দুকে এমনভাবে বর্ধিত করি, বর্ধিত কথাটি হচ্ছে বাড়িয়ে নিই আর কি, বর্ধিত করি যেন তা এফ রেখাংশে এইচ বিন্দুতে ছেদ করে। তাহলে যখন এটি ছেদ করবে তখন কিন্তু সেই একইভাবে এখানে দুটি ক্ষেত্র তৈরি হবে, দুটি আয়তক্ষেত্র তৈরি হবে। তাহলে দুটি আয়তক্ষেত্র যদি তৈরি হয় আমাদের অঙ্ক করতে সহজ হয়ে যাবে। তা এখন পূর্বের ন্যায় আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রের সাহায্যে অঙ্কটি সমাধান করব। তাহলে সর্বপ্রথম আমরা লিখতে পারি এইচ এফ ই ডি অথবা ডিই এফ এইচ, আমরা যেটা লিখি কোনো সমস্যা নেই, একই কথা। এইচ এফ ই ডি আয়তক্ষেত্রে আমরা পাই এই কথাটুকু লিখে আমরা যে মানটুকু এখানে দেখতে পাই সেই মানটুকুকে বসিয়ে নিব। তাহলে ডিই এটার মান আমরা দেখতে পাচ্ছি হচ্ছে 3 সেন্টিমিটার এবং তার
ভূমি অর্থাৎ হচ্ছে যেটা আমাদের দৈর্ঘ্য বিবেচনা করতে পারি সেটি হচ্ছে ইএফ অথবা এফই, যেটাই লিখি না কেন কোনো সমস্যা নেই, সেটি হচ্ছে 5 সেন্টিমিটার। এটি হচ্ছে আমাদের মানটুকু দেওয়া আছে। তাহলে আমরা বলবো যে এইচ এফ ইডি ক্ষেত্রের ক্ষেত্রফল সমান, এটুকু লিখে আমরা লিখব হচ্ছে ডিই ইন্টু হচ্ছে ইএফ। এখন ডিই এর মান হচ্ছে 3 সেন্টিমিটার এবং হচ্ছে ইএফ এর মান হচ্ছে 5 সেন্টিমিটার, আর এদের এককটা হবে হচ্ছে বর্গ এককে। তাহলে এখানে পাশে লিখে নিলাম। এখন যদি গুণ করি তাহলে পাবো হচ্ছে 3×5=15 সেন্টিমিটার স্কোয়ার। এটি হচ্ছে আমাদের এইচএফ ইডি এর জন্য ক্ষেত্রফল নির্ণয় করতে পেরেছি। এখন যদি আবার উপরের দিকে তাকাই তখন দেখতে পাই এবিএইচসি অথবা এবিসিএইচ, এটি একটি আয়তক্ষেত্র রয়েছে। তাহলে আমরা লিখব আবার আবার এ বি সি এইচ আয়তক্ষেত্রে আমরা পাই, আয়তক্ষেত্রে পাই এই কথাটুকু লিখে এ বি ইকুয়াল 3 সেন্টিমিটার এবং বিসি ইকুয়াল যেটার মান রয়েছে 4 সেন্টিমিটার। এটুকু হচ্ছে উপরে আমাদের চিত্রে দেওয়া রয়েছে। এবিসিএইচ ক্ষেত্রের যদি আমরা ক্ষেত্রফল নির্ণয় করতে চাই, এবিসি যেহেতু আয়তক্ষেত্র তাই এবিসিএইচ ক্ষেত্রের ক্ষেত্রফল হবে এবি ইন্টু বিসি, ক্ষেত্রফল হবে এবি ইন্টু হচ্ছে বিসি, তার এখানে লিখতে হবে বর্গ একক। এই কথাটুকু লিখে আমরা মানটুকুকে বসাবো। এবি এর মান ছিল 3 সেন্টিমিটার এবং বিসি এর মান ছিল 4 সেন্টিমিটার। তাহলে আমরা যদি গুণ করি 3×4=12 সেন্টিমিটার স্কোয়ার হচ্ছে তাদের যোগফল। এখন আমরা কিন্তু দুইটা মানই দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে এইচ এফ ইডি ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 15 সেন্টিমিটার স্কোয়ার এবং এবিসিএইচ ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 12 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে সম্পূর্ণ ক্ষেত্রের যদি ক্ষেত্রফল নির্ণয় করতে চাই আমরা লিখব এ বি সি ডি ই এইচ এফ ক্ষেত্রের ক্ষেত্রফল হবে, ক্ষেত্রের ক্ষেত্রফল ইকুয়াল, প্রথমে পেয়েছিলাম 15 সেন্টিমিটার স্কোয়ার প্লাস হচ্ছে 12 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে এই দুটাকে যদি যোগ করি তাহলে পাবো হচ্ছে 27 সেন্টিমিটার স্কোয়ার।